ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর পরে মক্কায় আসছে। আসার পর ওই রাত্রে স্বপ্নে দেখেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় অনেক সম্পদ কুরবানি করে দিলেন। পরের দিন আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখেন, আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তৃতীয় দিন 10 জিলহজে আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখেন, আমার রাস্তায় কুরবানি করো। সবচেয়ে পছন্দের যে জিনিসটা, এই জিনিসটা আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? আল্লাহর পরে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার পুত্র ইসমাঈল। সুবহানাল্লাহ। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, চলো আমরা এক জায়গায় যাব, মিনায় যাব। কিছু রশি, কিছু কাপড়, একটা ছুরি হাতে নিয়ে গেলেন, এটা লুকায় রাখছেন যাতে করে ইসমাঈল না দেখে। ইসমাঈলকে বলেন, ইসমাঈল তোমার মা থেকে অনুমতি নাও, বিদায় নিয়ে নাও। কবে আসতে পারে না আসতে পারে বলা যায় না। ইসমাঈল তার মা থেকে বিদায় নিয়েছে, মা বিদায় দাও, হয় তোমার কোনোদিন দেখা না হতে পারে মা গো। হযরত হাজরা বিদায় দিয়েছে। হায়রে, এত কষ্টের পর আজকে সন্তানকে বিদায়। মার মতো এত দিলে কষ্ট পৃথিবীতে আর খাবে। হযরত হাজরা বিদায় দিয়ে দিলেন, যা সন্তান তোমার বাবার সাথে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সামনের দিকে হাঁটতেছেন, আর বাচ্চারা পিছনে পিছনে হাঁটতেছে। এইদিকে শয়তানের সহ্য হয় নাই। শয়তান দৌড়ায় চলে আসছে, এই ইসমাঈল তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যায়? তোমার বাবা তোমাকে কুরবান করার জন্য কুরবান গায়ে নিয়ে যায়, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত কোটি কোটি মানুষ, এর ভিতরে আমি শিশু ইসমাঈলকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন। এটা তো আমার বড় ভাগ্য। আর নবীরা স্বপ্নে দেখেছেন, নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আল ওয়াহি ফিল বানাম, আল্লাহর পক্ষ থেকে এটা সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, কোনো সন্দেহ নাই। আমার বাবা যা করে এটাই হলো সত্য। এরে শয়তান, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য চলে আসছো, তাড়াতাড়ি আমার থেকে দূর হয়ে যাও। এইভাবে 3 জায়গায় ধোঁকা দিয়েছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারে নাই। এই কারণে হাজী সাহেবরা 3 জায়গায় এইভাবে পাথর নিক্ষেপ করে শয়তানের উদ্দেশ্যে। এটা হলো আল্লাহ পাকের বিধান। যখন মিনায় গেল, এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এই পুত্র, এই শিশু ইসমাঈল, আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করছি। শিশু ইসমাঈল কত চমৎকার করে জবাব দেয়, এই বাবা, ইফআল মা তুমার, তুমি আল্লাহর পক্ষ থেকে যা আদেশিত হয়েছো, আল্লাহ যা আদেশ করেছে তুমি তাই করো। কারণ সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, তুমি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাইবা, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবা। তবে বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে জবাই করার আগে আমার ভালো করে হাতগুলো বেঁধে নিবা, এমনকি আমার চোখটা ভালো করে বেঁধে নিবা, ভালো করে ছুরিটা ধারণ করে নিবা। শুধু তাই না, তোমার
শরীরের জামা এইভাবে গুটায় নিবা, যাতে করে রক্ত তোমার শরীরে তোমার জামাতে না লাগে। যদি লাগে আমার মা দেখলে আমার মা অনেক কষ্ট পাবে, আমার মা অনেক কষ্ট পাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে ছুরিটা ধারালো করে নিলেন, এমনকি ইসমাইল চোখ বাইদা এবং হাতগুলো বাইদা পাগুলো বাইদা জমিনে শোয়াইছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে কাঁধ করে শোয়াইছেন যাতে করে রক্ত উপরের দিকে না ওঠে, শরীরে যেন না লাগে। হযরত ইসমাইলকে শোয়া এইভাবে জবাই করতেছেন। হায়রে জবাই হয় না, ছুরিটা এত ধারালো, এত ধারালো। এইদিকে আমার মালিক আল্লাহ বলেন, ছুরি সাবধান, জবাই করবা না, তোমার আঘাতটা যেন আমার ইসমাইল গায়ে না লাগে, সাবধান, আমি আমার খলিলুল্লাহকে পরীক্ষা করতেছি। ওই দিবে তারা ইব্রাহিম রাব্বু বিকালিমাতিন ফাআতাম্মাহুম, আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আমি পরীক্ষা করতেছি, সাবধান, তার গায়ে যেন একটা, তার গলায় যেন একটা আঁচু না লাগে, সাবধান, কারণ ছুরি কার আদেশে চলবে? আল্লাহ। জোরে বলেন না, চিল্লা বলেন, আল্লাহর আদেশে চলবে। এই আদেশ মানতে গিয়ে ছুরি একটা আঁচু, তো ছুরি একটা আঁচু লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল বলে, বাবা আর একটু ধারালো করে নয়, আমার কষ্ট হইতেছে, একটু ভালো করে ধার নাও, ধার করে নাও। আমার ধার করে নিয়ে আমার পোষাইতেছে, কিন্তু হয় না। এইদিকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরিল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আমার নবীর সামনে, আমার নবীর সামনে দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে এসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সামনে থেকে ইসমাইলকে সরায়া তার নিচে দিয়ে দিয়েছে। যখন এই দৃশ্য দেখলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে। এবার যখন দুম্বা জবাই হয়ে গেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপটা খুলে দেখে দুম্বা জবাই হয়ে গেছে, তার গলায় কোনো ছুরির আঁচও লাগে নাই। এবার সে জবাব দিয়ে বলে, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই হলো আইয়ামে তাশরীক, এখান থেকে চলে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জান্নাতি ফেরেশতা, জান্নাতি নবী, দুইজন নবী, তিন মাখলুকের মিশ্রণে এই আইয়ামে তাশরীক চলে আসছে। আমাদের কোরবানি ওখান থেকে, ইতিহাস, আমাদের কোরবানির ইতিহাস ওখান থেকে। বিশেষ সুসংবাদ, ব্যস্ত মা বোন এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য আমরা আয়োজন করেছি শুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা কর্মশালা। আপনার সুবিধা মতো সকাল, বিকাল কিংবা সন্ধ্যায় বেছে নিতে পারেন যে কোনো একটি সেশন। সীমিত আসনে ভর্তি চলছে। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আপনার সন্তানের জন্য নিশ্চিত করছি আন্তর্জাতিক মানের তাজবিদ সহ কোরআন শিক্ষা। নাজেরা ও হিফজ বিভাগের পাশাপাশি এখানে রয়েছে আধুনিক জেনারেল শিক্ষার সুসমন্বিত পাঠ্যক্রম। আমরা গুরুত্ব দিই আমলি জিন্দেগি ও সুন্নতি আদর্শের ওপর। শৈশব থেকেই পর্দার নিয়মিত অনুশীলন এবং উম্মাহাতুল মুমিনিনদের পদাঙ্ক অনুসরণে ছাত্রীদের গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আবাসিক ছাত্রীদের জন্য রয়েছে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার ও পড়াশোনার চমৎকার ব্যবস্থা। আপনার আদরের কন্যা সন্তানকে যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে ও কোরআনের নূরে আলোকিত করতে আজই চলে আসুন আমাদের ক্যাম্পাসে। ঠিকানা পুরাতন ভাড়ালিয়া, আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা। যোগাযোগ করুন 01341777850। আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে মোহাম্মদিয়া হিফজুল কোরআন একাডেমি।